জেনেছি অনেক, শুনেছি অনেক, আমল করতে পারলাম। আর আমার রাসূল কি বলছেন? আল্লাহর দরবারে সবথেকে পছন্দনীয় আমল ওটা যেটা কম কিন্তু কন্টিনিউ। আল্লাহ ওই আমলটাকে বেশি পছন্দ করে। চলে বলুন নামাজ পড়বেন, মনে মনে করবেন। আপনি কাল থেকে মিলিয়ে নেবেন, ফজর থেকে মিলিয়ে নেবেন। আমার কথা, নামাজে ফজর থেকে একটা নতুন মজার স্বাদ পাবেন। কি করবেন? নামাজ পড়ার সময় মনে মনে ভাববেন, আল্লাহ আমি ওই নামাজ আদায় করছি যে নামাজটা আমার রাসূল আদায় করতেন। আমার রাসূল আদায় করতেন, আমি সেই নামাজটাই করছি। আল্লাহ আমি পানি খাচ্ছি, আমার রাসূল এইভাবে পানি পান করতেন, মজা পেয়ে যান। আল্লাহ আমি দান করছি, আমার রাসূল এইভাবে দান করতেন, মজা পেয়ে যান। আল্লাহ আমি 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 ভালো কথা বলছি, রাসূল এইভাবে বলতেন, এইভাবে হাঁটতেন, এইভাবে বসতেন, এইভাবে খেতেন। আল্লাহ আমি আপনার বান্দা রাসূলুল্লাহর উম্মত, আমি ওটাই করি। দেখবেন কাল থেকে মিলিয়ে নেবেন, ওই আমলে এত মজা পাবেন যে আপনার মন আর অন্যদিকে যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে জানেন? প্রত্যেক দিনের রিপোর্ট কিন্তু মদিনা জমিনে পৌঁছাচ্ছে। হাদিসে এসেছে উম্মত যখন ভালো কাজ করে ওই রিপোর্টটা রাসূলুল্লাহ দরবারে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে অমুক দেশের অমুকের ছেলে অমুক, তার বাড়ি অমুক জায়গায়, আপনার উপরে এই ভালো কাজ আজকে সে নেক কাজ করেছে। রাসূলুল্লাহ শুনে খুশি হয়ে যায়। আবার গুনাহটাও রাসূলুল্লাহ দরবারে রিপোর্ট দেওয়া হয়। প্রতিদিন রাসূলুল্লাহ দরবারে যদি প্রতিদিন গুনাহ করি, প্রত্যেকদিন যদি খারাপ খবর রাসূলুল্লাহ শুনে, হাদিস এসেছে রাসূল কষ্ট পান আর উম্মতের হয়ে আল্লাহর কাছে মাপ চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী উম্মতকে এত ভালোবেসে গেছে, যে রাসূল উম্মতকে এত মহব্বত করে গেছেন, যে নবী উম্মতকে এত প্রেম করে গেছেন, সেই উম্মত যদি রাসূলুল্লাহর নাফরমানি করে, হুজুর বলেছেন এটা করো না, উম্মত ওটাই করছে। হুজুরের হায় আমরা হা হতে পারি না, হুজুরের নাই আমরা না হতে পারি না। আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট পান, ব্যথা পান, দুঃখ পান। অতএব নবীকে যদি খুশি করাতে পারে, আল্লাহকে আর স্পেশালি ভাবে খুশি করাতে হবে না। রাসূলুল্লাহর খুশি মানে তার মানে বুঝেই নেবেন আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন না, আরো জোরে বলেন।